আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একই ধরনের ইফতার খেতে খেতে যখন আর আমাদের কাছে ভালো লাগে না, তো আমরা সবাই চাই একটু নতুন ধরনের কিছু তৈরি করার জন্য। তো দোকান থেকে অনেক দাম দিয়ে চিকেন সাসলিক না কিনে ঘরেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খুব ইজিলি এটা তৈরি করে নেওয়া যায়। আর আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। চিকেন সাসলিক তৈরির জন্য আমি মুরগির ব্রেস্ট পিস নিয়েছি, সেখান থেকে মাংসগুলোকে এভাবে সাইজ করে নিয়েছি। তো সাসলিকের জন্য মুরগির মাংসগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন বেকিং পাউডার, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু লেবুর রস। লেবুটাকে আমি এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেকিং পাউডার আর লেবুর রস দিয়ে আমি এখন চিকেনটাকে একটু মেখে রাখবো। এতে দেখা যাবে যে আমরা যখন সাসলিকটা তৈরি করব, মাংসটা অনেকটাই সফট হবে। কারণ মুরগির বুকের মাংসটা অনেক সময় ভাজার পর একটু হার্ড হয়ে যায়, আর এর জন্য বেকিং পাউডার আর লেবুর রস দেওয়াতে দেখা যাবে যে মাংসর ভিতরটা একদম ভালোভাবে কুক হয়ে যাবে এবং অনেকটাই সফট হবে। আমি এখন এই চিকেনটা 5 মিনিট মেখে রাখবো। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ আদা এবং রসুন পেস্ট, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া। এই সব মশলা দিয়ে মাংসটাকে এখন ভালোভাবে মেখে নিব। চিকেনটা 5 মিনিট ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে আবার মেখে নিব। সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চামচ লাইট সয়া সস এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। আপনারা যে কোনো ধরনের টমেটো কেচাপ ব্যবহার করতে পারবেন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। কারণ তেলটা দিয়ে মাংসটা মেখে রাখলে দেখা যাবে যে মাংসের ভিতরে মশলাটা একটু ভালোভাবে ঢুকবে এবং মাংসটা অনেকটাই সফট হবে। আমি আজকে এই মাংসটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট না করলেও চলবে, আপনারা ইনস্ট্যান্টও এটা ভেজে নিতে পারবেন। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। ভেজিটেবলটা আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি এখানে নিয়েছি গাজর, টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু লবণ এবং একটু তেল। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, দিয়ে আমি ভেজিটেবলগুলোকে একটু ভালোভাবে মেখে নিব। মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি কিছু সাসলিক স্টিক নিয়ে নিয়েছি। এগুলো আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। সাসলিক স্টিকে এখন আমি চিকেন আর ভেজিটেবলগুলো ভরে নিচ্ছি। তো আমি প্রথমে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটা গাজর এবং এরপর দিয়ে দিচ্ছি একটা চিকেন। তো আমি আমার পছন্দ মতো এখানে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমার ফ্যামিলির কেউ কেউ আছে যারা পেঁয়াজটা খুবই পছন্দ করে, তাই আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আবার একটা অংশ আছে যারা পেঁয়াজ একদম খেতেই চায় না, তাদের জন্য দেখা যাবে যে আমাকে পেঁয়াজটা অ্যাভয়েড করতে হবে। তো আপনারা যেই ভেজিটেবলটা খেতে পছন্দ করেন, আপনার ফ্যামিলি মেম্বাররা যেটা পছন্দ করে, আপনারা সেভাবেই স্টিকটাকে রেডি করে নেবেন। তো আজকে আমি একটা স্টিকে 3 পিস করে চিকেন দিয়েছি, আর এর সাথে আমার পছন্দ মতো ভেজিটেবল দিয়েছি। আমি টমেটোটা সবার উপরে দিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতে একটু সুন্দর দেখা যাবে।
তো এই রকম করেই আমি অন্য স্টিকগুলোকেও তৈরি করে নিব। সবগুলো স্টিক আমার রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আপনারা স্টিকে যখন মাংসটা ভরবেন তখন এই সাইড দিয়ে একটু জায়গা খালি রাখতে হবে ধরার জন্য। এখন আমি এগুলোকে চুলায় ফ্রাই করে নিব। চুলায় প্যান দিয়ে এর মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বাটার দিয়েছি, আপনারা ঘি, তেল, অলিভ অয়েল যেটা ইচ্ছা সেটা দিয়েই কুক করতে পারেন। বাটারটা গলে গিয়েছে, তো এই পর্যায়ে এখন আমি সাসলিক স্টিকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব বেশি না দিয়ে আমি এখানে 4টা করে স্টিক দিচ্ছি। দুই মিনিট ভাজার পর আমি সাসলিকগুলোকে একটু উল্টে দিব। প্রত্যেকটাই আমি এভাবে উল্টে দিব। এর ভিতর থেকে অনেকটাই তেল বের হয়েছে। এখন আমি এই তেলগুলো ব্রাশের সাহায্যে এই সাসলিক স্টিকের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। এতে দেখা যাবে ভিতরটা খুব সুন্দরভাবে কুক হবে। আমি এখন এটাকে ঢেকে রাখবো প্রায় 4 মিনিটের মতো। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি এবং এগুলোকে আবার একটু উল্টিয়ে দিচ্ছি যেন অন্য সাইডটা ভালোভাবে হয়ে যায়। দেখা যাবে যে এটা হতে খুব বেশি একটা সময় লাগবে না, 8 মিনিটের মতো লাগতে পারে। এবার আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি। প্রায় 8 মিনিট পর চিকেন সাসলিকটা কিন্তু একদমই কুক হয়ে গিয়েছে। তো আমি কিন্তু প্রথম থেকে এই 8 মিনিট চুলাটাকে একদম লো হিটে রেখেছিলাম। এখন আমি চুলাটাকে একটু বাড়িয়ে দিব যেন সাসলিকগুলো একটু পোড়া পোড়া হয়ে যায়। এটা পোড়া পোড়া হলে দেখতে ভালো লাগবে। এরপর আমি এটা সার্ভ করে নিব। চিকেন সাসলিকগুলো সব রেডি হয়ে গিয়েছে। আমি এখন এগুলো একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এভাবে খুব সহজেই আপনারা চুলায় চিকেন সাসলিকটি তৈরি করে ফেলতে পারবেন। আর কেউ চাইলে এটা ওভেনেও করতে পারবেন অথবা বারবিকিউ বক্সেও পুড়ে নিতে পারবেন। তবে গ্যাসের চুলাতেও কিন্তু খারাপ হয়নি, এর থেকে খুব সুন্দর একটি স্মেল আসছে। একটা স্টিক আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো ভেজিটেবলগুলো তো খুব সহজেই কুক হয়ে যায়। আমি একটা চিকেন আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন এটার ভিতরটা একদম সফট হয়েছে এবং খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, কারা কারা আমার মতো চিকেন সাসলিক খেতে পছন্দ করেন তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।